আপনি তো বহুদিন ধরে এই জেলাকে দেখে এসেছেন, হাতে তালুর মতন চেনেন। এই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম নিয়ে আগে দেখেছেন, এখন দেখছেন, এই নিয়ে কি মূল্যায়ন আপনি করবেন? সত্যি কথা যদি বলেন তাহলে শিলিগুড়িতে এলে আমার মাঝে মাঝে দুঃখ হয়, কারণ উত্তরবঙ্গের খেলাধুলো প্রাণকেন্দ্র হচ্ছে শিলিগুড়ি। মালদা থেকে শুরু করে দুটো দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং জেলা, সেই শিলিগুড়ি, এই শিলিগুড়ি হচ্ছে হার্ট অফ দ্য স্পোর্টস এন্টায়ার নর্থ বেঙ্গলে। কিন্তু যে কোনো কারণেই হোক হারিয়ে যাচ্ছে, কারণ মাঠের অভাব। শিলিগুড়ি এত ঘিঞ্জি হয়ে গেছে যে এখানে জায়গা পাওয়া দুষ্কর, খেলার জায়গা কমে গেছে। আর এই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম তো আমাদের গর্বে। কাঞ্চনজঙ্ঘায় কি হয়নি? রঞ্জি ট্রফি খেলা হয়েছে, কাঞ্চনজঙ্ঘায় নেহেরু কাপ হয়েছে। তাহলে কাঞ্চনজঙ্ঘা যদি কলকাতার পরে যদি কোথাও বলতে হয়, শিলিগুড়ির এই কাঞ্চনজঙ্ঘা। কিন্তু আমি জানি না, এটা আগে মহকুমা ক্রীড়া প্রশাসকদের হাতে ছিল, এখন কখনো শুনি এটা সরকার নিয়েছে, যুব কল্যাণ ক্রীড়া দপ্তর, কখনো শুনি শিলিগুড়ি পৌরসভা নিয়েছে। তবে যেই দিক না কেন, এই মাঠ কিন্তু মহকুমা পরিষদের হাতে আসা উচিত, কারণ খেলাধুলোর মূল ভোমরাই হচ্ছে, প্রাণ ভোমরাই হচ্ছে এই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। এই স্টেডিয়াম কিন্তু পৌর সংস্থা বা স্পোর্টস ডিপার্টমেন্টের দ্বারা পরিচালিত হলে খেলাধুলো এগোবে না। যতক্ষণ মহকুমা পরিষদের হাতে এই স্টেডিয়াম না আসবে, খেলাধুলো এখানে ব্রাত্য হয়ে থাকবে। আর এদের তো উচিত, যারা স্থানীয় প্রশাসক, তাদের তো দেখে উচিত যে মাননীয় মুখ্যমন্ত্রীকে কদিন আগেই তিনি ঘোষণা করেছেন যে আইএসএলে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং যদি যুব ভারতীতে খেলে তাহলে সম্পূর্ণ বিনা খরচে তারা খেলবে। সবসময় তো এই সুযোগ মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানের কাছে আসেনি, কারণ এবার এসছে, কারণ এখন সিএম ম্যাডাম নিজেই স্পোর্টসটা দেখছেন। তো এইটাও এখানে ভাবতে হবে, যারা এখানকার স্থানীয় প্রশাসক তাদেরকে ভাবতে হবে যে এই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামটা অন্তত যারা খেলাধুলোর সাথে জড়িয়ে তাদের হাতে তুলে দেওয়া উচিত, যাতে খেলাধুলো আরও বর্ধিত পরিসরে এখানে করা যায়। মানে শিলিগুড়ি ক্রীড়া মহকুমা পরিষদের হাতে আপনি ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন? নিঃসন্দেহে, যদি খেলাধুলোকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এবং শিলিগুড়ির খেলাধুলো না এগোলে উত্তরবঙ্গের খেলাধুলো এগোতে পারবে না, এটা একেবারে ধ্রুব সত্য। সেই সত্যটা কেউ মানছেন, কেউ মানছেন না। যারা মানছেন না তারা মূর্খের স্বর্গে বাস করছে। আর একটা যেটা হচ্ছে যে আপনি সিএবির সচিব ছিলেন সম্ভবত, তখন এই জগমোহন ডালমিয়ার নামে যে ইন্ডোর স্টেডিয়ামে করার কথা ছিল, গ্র্যান্টও হয়েছিল, সেইটা এখনো পর্যন্ত শিলিগুড়ি ক্রীড়া মহকুমা করে উঠতে পারেনি। এই ব্যাপারে আপনি নিশ্চয়ই অনেক কিছু অবগত আছেন, একটু খোলসা করে বলবেন? যেহেতু জায়গা পাইনি বলে, কারণ ইনডোর করতে গেলে তো একটা ন্যূনতম জায়গার প্রয়োজন, সেই জায়গা পাওয়া যায়নি। তবে আজকেই অত্যন্ত আনন্দের সাথে বলতে পারি, যদি ব্যাপারটা এগোয় তো খুবই ভালো। আজকেই শিলিগুড়ি মহানাগরিক শ্রী গৌতম দেবের সাথে কথা হয়েছে, তাকে আমি অনুরোধ করেছি যে এখানকার বাচ্চারা, এখানকার ক্রিকেটাররা, মহিলা এবং পুরুষ দুজনই, তারা যদি সারা মরশুম প্র্যাকটিস করার জন্য কিন্তু এটার অত্যন্ত প্রয়োজন। তো তিনি বলেছেন বিষয়টি দ্রুততার সঙ্গে দেখবে, কারণ আমরা মুখে বলি এটা ঋদ্ধিমানের শহর, মুখে বলি এটা রিচার্জ শহর, কিন্তু শহর বললে তো হবে না, সেই কাজটাকে করতে হবে। তো এই ইনডোর কোচিং হলে সারা বছর বাচ্চারা প্র্যাকটিস করতে পারবে, এটা বলেছেন যে মাননীয় মহানাগরিক শিলিগুড়ি এই বিষয়টা দেখবেন। না, লাস্ট প্রশ্ন হচ্ছে যে যদি মহকুমা ক্রীড়া পরিষদ যদি অ্যাপিল করে এই গ্রান্টটার জন্য, এখানে পেতে পারে টাকাটা? না, নিশ্চয়ই, কেন পাবে না? সব জেলায় যদি হয়ে থাকে, এটা যখন হয়নি, এরা পাবে, নিশ্চয়ই পাবে। আর আপনি তো